ফেসবুকের মাধ্যমে, ইনকালাবের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমাদের দেশে ইন্ডিয়ান সেনাবাহিনী এসে আমাদের বাংলাদেশের মানুষকে কিল করতেছে। হ্যাঁ, আমরা দেশের থেকে ছেড়ে এসেছি, বাট এখন আমরা দেশে যাইতে নিজেদের জন্য ভয় পাইতেছি। কি দেশের আজকের পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে কেউ নিরাপদ না দেশের মধ্যে। কি এবং বিশেষ করে যারা আজকে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, তাদের তো নিরাপত্তা নাই। আমরা দেখি নাই, হয়তো শুনেছি ৭১-এর কথা, যে কত নির্মম ইয়ে হয়েছে যে রাজাকার বাহিনীর হাতে, কিন্তু এখন তো দেখতেছি যে ৭১-কে ছেড়ে এখন যা হচ্ছে এটা মানে বলার মতো না। আমরা দেখি না ৭১, কিন্তু এখন দেখতেছি আওয়ামী লীগের অবস্থা। আর এখন থেকে আমরা বুঝতে পারি যে ৭১-এ আওয়ামী লীগ দেশের জন্য কি করছে, আর বর্তমান থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। আর আমরা ৭১-এ ফিরে যেতে চাই না। আমরা বর্তমান থেকে শিক্ষা নিব, এবং আমরা একজন মুসলমান হিসাবে, আমরা বাঙালি হিসাবে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রত্যেকটা মুসলমান হিসাবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ইভেন এখন থেকে আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। কারণ কি, না হলে আমাদের মা বোন, আমাদের মুসলিম উম্মা তাদের থেকে হেফাজত হতে পারবে না। আর প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাদেরকে ঘৃণা করা, তাদেরকে ধিক্কার দেওয়া, এবং কি তাদের সাথে আজকে থেকে কোনো সম্পর্ক, কোনো ছেলেকে বিয়ে করতে গেলে কোনো আওয়ামী লীগ ফ্যামিলিতে না, কোনো মেয়েকে বিয়ে দিতে হলে কোনো আওয়ামী লীগের কাছে না। কারণ আওয়ামী লীগ আর কোন মুসলমান থাকে নাই। যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি আমার ফোন নাম্বার দিতে চাই, কোনো আওয়ামী লীগ মুসলমান, আমি ফতুয়া দিলাম। হ্যাঁ, আমি সত্য একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, যদি কোনো মায়ের সামনে কোনো বাচ্চাকে মারা হয়, তার বাচ্চাকে মারা হয়, বা কোনো মায়ের সামনে কোনো বাচ্চাকে মারা হয়, যদি সে মা হয় আর মার সাথে সাথে তার বাচ্চাকে কোলে দিবে, এটা হচ্ছে মা ছেলের ভালোবাসা। তেমনি ভাবে যখন কোনো মুসলমানের সামনে তার আল্লাহ রাসূলকে নিয়ে গালি দেওয়া হবে, আর সেই মুসলমান তখন ওই দলের সাথে সম্পর্ক ছিন্ন না করবে এবং ওই দলের বিরুদ্ধে না দাঁড়াবে, যুদ্ধ ঘোষণা না করবে, সে মুসলমান থাকবে না। কারণ তার অন্তরের ভালোবাসা তখনই প্রকাশ পাবে যখন আল্লাহ রাসূলকে গালি দিবে আর সে না দাঁড়াবে। আর যদি সে কোনো কথা না বলে, তার কোনো ইমান নাই, সে কোনো মুসলমান না এখন থেকে। আর আমি এখন আপনারা এখানে দেখতে পারেন ফেসবুকের মাধ্যমে, এই যে দেখেন এই লোকগুলাকে, আমার দেশে আসে আমার মা বোনের উপরে হাত দেয়, আমার ভাইকে হত্যা করে, এই লোকগুলাকে আপনারা দেখবেন। আর আজকে থেকে যদি আপনি আপনাকে মুসলমান হিসেবে দাবি করেন, যদি সত্যি আপনার অন্তরে একটু ভালোবাসা থাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, তাহলে আপনি আজকে থেকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে যে আল্লাহর কথা জিজ্ঞেস করবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার রাসূলকে, আজকে যদি এই স্বৈরা শাসক, এই ওই যে ইহুদিদের বন্ধুদেরকে আপনারা পরিত্যাগ না করেন, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কখনো আপনি বলতে পারবেন না আল্লাহ হচ্ছে আমার রব, রাসূল আমার নেতা, ইসলাম হচ্ছে আমার দিন, কখনোই অ্যান্সার করতে পারবেন না। এই বলে আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করছি, ভাই প্লিজ, তুমি যদি মুসলমান হও, তুমি যাও তোমার কোরআনের কাছে যাও, তুমি দেখবা যদি কোরআন